হু করে বন্যার পানি ঘরে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ঘরের একটি দেয়াল ভেঙে যায়। সন্তান আর স্ত্রীকে নিয়ে কোনো রকমে বাইরে বের হয়ে যান ইয়াসিন মিয়া। ঘরের আসবাবপত্র সহ সবই নষ্ট হয়ে গেছে। সবকিছু হঠাৎ মধ্যে পানি ঢুকে গেছে সবগুলো, আর আমরা নিজের জান নিয়ে বেরিয়ে গেছি। এই আর মাল সামানা কিছু নিতে বের করতে পারিনি, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগুড়ি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইলশা গ্রাম। বন্যার পানিতে অনেক পরিবারের ঘরবাড়ি, আসবাব ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার ঘর একদম পানি হয়েছে, জীবনে আর পানি দেখি নেই, মানে সবের ক্ষতি। আর এখন বাড়ি ঘর বেঁকে ভাঙছিল, ধরো সব এখন আর বাড়ি ঘরে খেয়ে যায়নি পারিস। ওই উড়ুনের একটা মাদিল ওই মানে বিজিয়া গদ্দুর ভাঙে গেছে, সালটা উপরে পড়ে গেছে ডানের বস্তার উপরে। আচ্ছা, এরকম 150 নর্মালের 150 ধান নষ্ট হয়েছে। শুধু ইয়াসিন মিয়ার পরিবার নয়, ইলশা গ্রামের অধিকাংশ পরিবারের অবস্থাই প্রায় একই। অনেকের ঘরে এখনও কাদার স্তূপ। পানি কমতে শুরু করায় ক্ষতিগ্রস্ত মানুষ ঘর পরিষ্কার ও মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন। স্থানীয়রা বলছেন, হঠাৎ পানি বেড়ে যাওয়ায় অনেক পরিবার প্রয়োজনীয় জিনিসপত্রও সরিয়ে নিতে পারেনি। বন্যার পানি নেমে গেলেও ক্ষয়ক্ষতির ধকল কাটিয়ে উঠতে সময় লাগবে বলে তাদের আশঙ্কা।